সমস্ত বন্ধুদেরকে আমার প্রণাম জানাই। সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছেন। আর ছোটদের ভালোবাসা জানাই। সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। আগামীকাল সন্ধেবেলা বানিয়েছিলাম চিকেন স্প্রিং রোল। পুরো ভিডিওটা দেখলে আপনারাও বানাতে পারবেন বাড়িতে। চলুন কি কি দিয়ে বানাচ্ছি দেখে নিই। প্রথমে নিয়েছি ময়দা আর পরিমাণ মতন নুন, পরিমাণ মতন চিনি, আর তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। ভালো করে ময়দার সাথে ময়ানটাকে মাখিয়ে নেব। যতক্ষণ না ময়দাটা মুঠো করা যাচ্ছে ততক্ষণ এরকম ময়দাটাকে দলাই মলাই করতে থাকব। ময়দাটা দেখুন মুঠো করা যাচ্ছে, মানে পারফেক্ট ময়ানটা দেয়া হয়েছে। তৈরি হয়ে গেল ময়দাটার ময়ান। এবারে দেয়া হবে নর্মাল জল দিয়ে ভালো করে ময়দাটাকে ডো তৈরি করে নেব। তবে এই রেসিপিটা বাচ্চা বড় প্রত্যেকেরই ভালো লাগবে, বাচ্চাদের তো বিশেষ করেই। বাচ্চারা চিকেন খেতে এতটাই ভালোবাসে, আর মুখরোচক খাবার এখনকারের বাচ্চারা এইসব খেতেই পছন্দ করে। ময়দাটা মাখা হয়ে গেল। এবারে ময়দাটার মধ্যে আমি 2 থেকে 3 চামচ তেল দিয়ে ময়দাটাকে আধ ঘন্টার জন্য রেস্টে ছেড়ে দেব। এরপর বেশি না, এই 4-5 টুকরো চিকেন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকেই কিমা বানিয়ে ফেলছি। বেশি কিন্তু এই চিকেন স্প্রিং রোল করতে গেলে চিকেন লাগে না, অল্প একটু চিকেন থাকলেই তৈরি হয়ে যাবে। তারপরে মশলা হিসাবে দিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা, এটা পেস্ট করে নেব, আর টমেটো। এরপর কড়াই তেল দিয়ে পেস্ট করা মশলাটা তৈরি করে নিচ্ছি। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা তৈরি হয়ে গেছে। এবারে দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো। আর চিকেনের টুকরোটা অল্প করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এই মশলার সঙ্গে চিকেন যখন তৈরি হবে এক ফোঁটাও জল দেওয়া চলবে না, তাই গ্যাসটাকে স্লো করে দিতে হবে, আর বারবার ঢাকা দিতে হবে, নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়। দেখুন মশলার সঙ্গে চিকেনটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবারে একটুখানি একদম অল্প করে আর কি গরম মশলা দেবো। তৈরি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এবারে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ডো থেকে অল্প অল্প লেচি কেটে নিলাম। বাচ্চা বড় সবাই কিন্তু ভালোবাসবে, আমি বারবার বলছি, অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না। এবারে ওপরে ময়দা দিয়ে রুটির মতন বেলে নেব। যেরকম রুটির সাইজ হয় ওরকম সাইজ বানিয়ে ফেললাম। এবারে একটা সাইডে দিয়ে দিলাম ওই চিকেন মশলা তৈরি করা। এরপর ওই ছুরি দিয়েই লম্বা লম্বা উপরের অংশটা কেটে নেব। জল হাত করে রুটির চারিদিকে লাগিয়ে নেব, লাগালেই সিল হয়ে যাবে। 2 সাইডেও লাগাবো, ওপরেও লাগাবো, নিচেও লাগাবো। তারপর এরমভাবে গোল গোল করে ঘোরালেই স্প্রিংয়ের মতন হয়ে গেল। আবার একটা ওভাবেই বানিয়ে ফেললাম স্প্রিং রোল। 2টো বানিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। আর পেনিতে অবশ্যই এই স্প্রিং রোলগুলো ভাজলে ভালো হয়। পেনিটা যেহেতু মানে চ্যাপটা বড়, সুবিধা হবে ভাজতে। পেনিতে আগে থেকে তেল বসিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে, গ্যাসটাকে ওই জন্য আস্তে করে দিলাম। যে কোনো জিনিস ভাজাভুজি করতে গেলে গ্যাসের আগুন যদি জোরে থাকে পুড়ে যাবে, তাই সবসময় স্লো করে দিতে হয়। উল্টে পাল্টে 2 দিকই ভেজে নিচ্ছি।
আর ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই আজকেই ট্রাই করবেন। দুর্দান্ত লাগবে খেতে। অবশ্য ট্রাই করলেই তবে বুঝতে পারবেন। আমার মুখের কথাই হয়তো বিশ্বাস করছেন না। তেল থেকে তুলে নিলাম ছেঁকে। এগুলো দোকানে কিনে খেতে গেলে এক একটা 50 টাকা নেবেই, একদম পারফেক্ট। কিন্তু বাড়িতে খুব সুন্দর সহজ পদ্ধতিতে বানিয়ে ফেললে আরও ভালো লাগবে। বাকিগুলো এভাবেই ভেজে নিচ্ছি। এক সাইড হয়ে গেছে, অপর সাইড আবার উল্টে দিচ্ছি। পেনিতে করলে এটাই সুবিধা হবে, লম্বা লম্বা করতেও সুবিধা, আর অনেকগুলো ধরবে, 2-3টে করে ধরবে। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি, কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন হয়েছে। আর এগুলো খেতে গেলে সস দিয়ে খেলেই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ব্লগে দেখাবে। বাই।